কান্না করতেছো গো মা। মানুষের কান্নার একটা সাইজ থাকে, তোমার কোনো লিমিট নাই, আনলিমিটেড কান্না। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, ও জামানার মুসা নবী, ও গো কারিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করা নবী, শোনো, আমার একটা 500 বছরের কলিজার টুকরা সন্তান মারা গেছে। 500 বছরের একটা সন্তান, ছোট সন্তানটা আমার মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, বুড়িমা, 500 বছরের সন্তান তোমার মারা গেছে, তার জন্য রাস্তার মধ্যে বালুর মধ্যে ঘোরাঘুরি দিয়ে কান্না করতেছো গো মা, আফসোস করতেছো আমার ছোট সন্তান। মাগো শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আল্লাহ পাক দুনিয়াতে দিবে। ওই দুনিয়াতে আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের একজন নবী দুনিয়াতে নাজিল করবে। ওই নবী দুনিয়াতে 63 বছরের জিন্দেগি কাটাইবে। ওই নবীর উম্মতগুলো 10, 20, 50, 70, 80, 90, 100 বছর বাঁচিবে। বুড়ি ডাকতে বলতেছে, এ বাবা মুসা, ওই মানুষগুলো দুনিয়াতে এসে কি ঘর বাঁধিবে? হ্যাঁ মুসা হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা, ওই মানুষগুলো দুনিয়াতে এসে ঘর বাঁধিবে, উচ্চতর বিল্ডিং করবে, 2, 4, 10, 20, 50 তারা দুনিয়াতে বানাইবে, বিবাহ করবে, সংসার করবে, সন্তান আল্লাহ পাক দুনিয়াতে দিবে। ওই বুড়ি ডাকতে বলে, মুসা, তোমার কথা যদি সত্যি হয় রে বাবা, আমি চোখের পানি মুছে ফেললাম। আমার 500 বছরের সন্তান দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে, আমার কলিজার মধ্যে বড় মায়া। আর ওই 50-60 বছরের জিন্দেগি কাটাইবে, আল্লাহ পাক ওদের সে উত্তম জিন্দেগি আমাদেরকে দান করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সারেদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদের এই কাহিনী বলতেছেন। সাহাবীরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বনি ইসরাঈলদের 1000 বছর, 1200 বছর, 15 বছর, 1500 বছর জিন্দেগি দুনিয়াতে কাটাইলো, কত জিহাদ করলো, কত কালেমার দাওয়াত দিল। তাদের বড় বড় আমল কাল হাসরের মাঠে যখন তুলবে, আমাদের 50, 60, 70, 80 বছরের জিন্দেগি তাদের কাছে তুচ্ছ মনে হলো। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা শোনো, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে এত খুশি হয়েছেন, তোমাদের জিন্দেগির সাথে আল্লাহ পাক কিছু কিছু বিশেষ দিন দান করেছেন, বিশেষ রাত্রি দান করেছেন। ওই রাত্রিতে যদি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আলফুস শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই 1000 মাস সমান 83 বছর 4 মাসের আমল তোমাকে দান করে দিবে। কম তো এই হায়াতে জিন্দেগিতে যদি 10 বার লাইলাতুল কদর আমার জিন্দেগিতে আসে, কত 83 বছর 4 মাসে 10 বার দিয়ে গুণন দেন, কত হয়? কত? ওদের সে আপনার আমল কম না বেশি? এই জায়গায় যদি অল্প কিছু সময় 2-4 ঘন্টা আপনি যদি কিছু সময় শুধু কোরআনের কথা শোনেন আমুলিয়াতের নিয়তে, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সব, আল্লাহ পাক সে পরিমাণ সব তার আমুলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় না এসে আমরা বাড়িতে বসে বিড়ি চাটতেছি। কোন তো বিড়ি চাটলে শরীরের জন্য ক্ষতি না উপকার? আপেলের গায়ের সাথে যদি লেখা থাকে যে এই আপেল খাইলে আপনার শরীর নষ্ট হইতে পারে বা ক্যান্সার হইতে পারে, কোন তো ওই আপেলের দোকানদারের আপেলের দোকান থাকবে? কিন্তু সিগারেট বিড়ির সাথে এখনো লেখা আছে যে ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান খাইলে মৃত্যু ঘটতে পারে, ধূমপান খাইলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হইলে যার অ্যান্সার নাই তারপরেও বিড়ি আমরা কম খাই না বেশি খাই?
বেশি বাবা। এই জন্যে যাই যেখানে আসেন বিড়ি টিড়ি ছেড়ে দিয়া অল্প কিছু সময়ের জন্য সাইজ হয়ে এই জায়গায় বসি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে এর অর্থ আল্লাহ পুত পবিত্র। এই ফেরেশতা শোনো, আমি আল্লাহকে দেখে নাই, জাহান্নাম জান্নাত কবরের আযাব কোনো কিছু দেখে নাই, না দেখার পরেও আমি আল্লাহকে একবার পুত পবিত্র ঘোষণা দিয়েছে। আমি তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগার বান্দাকে মাফ করে দিয়ে তাদেরকেও পুত পবিত্র বানাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। ইমাম জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাযলে আমলের কিতাবের মধ্যে লেখেন, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত খুশি হয়ে যান, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা গাছের চারা লাগাইয়া দেন, চারা রোপণ করেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ ওই গাছের ছায়া, ওই গাছ এত বড় হয়ে যায়, জান্নাতের তেজি ঘোড়া 500 বছর দৌড়ালেও ওই গাছের ছায়া শেষ করতে পারে না। আমরা এখন রাস্তায় থাকতে চাই না, মাহফিলের ভিতরে আসতে চাই? যারা আছেন দয়া করে আসেন। আমি এখনও আজ শুরু করি নাই, আপনাদের সাইজ করতে গেল 15-16 মিনিট, অল্প সময়। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2, 3, 4 নং আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করা হবে অল্প কিছু সময়। আপনারা খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে দেন, তখন তো ওই মাথার কোনো দাম আছে? এক বাদশাহ বলতেছে, বাবা এই মাথার দাম 1 লাখ, এই মাথার দাম 50,000, এই মাথার কোনো দাম নেই। উজির বলতেছে, হুজুর কিংকারে, মাথার তো সাইজ এক, দেখতেও এক, কালারও এক, সব কিছু এক, কিন্তু 50,000, 1 লাখ আর কোনো দাম নাই, কারণ কি? বাদশাহ বলতেছে, বাবা 3 মাথা আমার কাছে আন, আর একটু পাট খড়ি শোলা যাক আমরা কই, ওই শোলাটা আন, তারপরে দুধের বুঝে দেই। বাদশার কাছে দেওয়া হলো। বাদশাহ এক মাথার কানের ভিতর ওই শোলা ঢুকিয়ে দিয়ে ধরলেন, দেখে যে ঢুকে আর অব্দে বাইর হয়ে যায়, এব্দে ঢুকে দেয়, পিছন দিয়ে বাইর হয়ে যায়। বাদশাহ বলতেছে, এই মাথার কোনো দাম নাই, এই মাথার কি নাই, এই মাথার কোনো দাম নেই। আর একটা মাথা নিয়ে এসে দেওয়া হলো, সাইজ এক, দেখতেও এক, সব কিছু এক। বাদশার পাটখড়ি ভিতরে ঢুকে দিচ্ছেন, অর্ধেক ঢুকে আর এরকম অর্ধেক কিছু বাইর হয়ে যায়, অর্ধেক ভিতরে থাকে, অর্ধেক বাইর হয়ে যায়। বাদশা বলতেছে, এই মাথার দাম হলো 50,000। এই কিছু শুনছে, কিছু আমল করছে, এই জন্য এর মাথার দাম কিছু কি আছে, আছে, দুনিয়াতে আছে। তারপরে একটা মাথা দেওয়া হলো, হাতের উপরে নিয়ে শোলা ঢুকছে কিন্তু বাড়াচ্ছে না, ঢুকতেছে কিন্তু বাড়াচ্ছে না। বাদশা বলতেছে, এই মাথায় 100, এর দাম হলো 1 লক্ষ টাকা। আপনারা ওয়াজ শুনলেন, খালি ওয়াজ শুনলেন, ফজরের নামাজ কামাই করলেন, কত ওয়াজের কোনো দাম আছে? দাম নেই। এই জন্য অল্প কথা হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইন্নামা ব্যবহার করলেন। ইন্না হরফে মুসাব্বাতু বিল ফিল। আল্লাহ পাক এখানে ডাইরেক্ট প্রথমে ন্যারেশন ব্যবহার করছেন। ন্যারেশন 2 প্রকার, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো আনডাইরেক্ট। আল্লাহ পাক ডাইরেক্ট মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিলেন। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বললেন না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বললেন না, ইয়া আইয়ুহাল্লাযী ইন্নামাল মুমিনুনা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা, মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছে, রে ও আমার ভাষায় দুনিয়াতে তারাই মুমিন হয়। কার ভাষায় বলেন তো? আল্লাহর ভাষায় তারাই দুনিয়াতে মুমিন।
যারাদের সামনে আল্লাহ পাকের জিকির যখন চলে আসে অন্তরগুলো কলবিত হয়ে যায়, অন্তরগুলো গলে যায়, মনোবিষ হয়ে যায়, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দেওয়া হয়। আল্লাহ ডাকতে বলে, ও মুমিনের দল, তোমাদের চেনার উপায় হলো 5টি। 1 নম্বর, যখন আমি আল্লাহর নাম তোমাদের সামনে নেওয়া হয় তোমাদের অন্তরগুলো গলে যাবে। 2 নম্বর, যখন আমার কোরআনের আয়াত তোমার সামনে তেলাওয়াত করা হবে তোমার ঈমানি শক্তি বৃদ্ধি হয়ে যাবে। আর 3 নম্বর হলো, তুমি এক আল্লাহর প্রতি এরকম তাওয়াক্কাল করবে, দুনিয়ার কোনো মানুষের প্রতি তাওয়াক্কাল করবে না। তুমি শুধু আমি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করবে। তোমার জবান দিয়ে কোনো সময় বের হয়ে যাবে না যে আমার একটি ছেলে বিদেশ না থাকলে আমি শেষ, আমার এই গাভীটা না থাকলে 10 লিটার দুধ না দিলে আমার সংসার চলতো না। এরকম বাক্য তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে না। তোমার জবান দিয়ে বের হবে, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, আমার আল্লাহ আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডাকতে বলেন, আর আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে প্রতিষ্ঠিত করতে চায়, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক সামান্য দিয়েছি এই রিজিক থেকে তারা এরকম আমি আল্লাহর আস্তায় বেশির চেয়ে বেশি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর তারাই সফল কাম, ওই মুমিনরাই হলো হকের পক্ষে রয়েছে, ওই মুমিনরাই হলো সফল কাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক ডাকতে বলতেছে, ও মুমিনের দল, তোমরাই সফল কাম, তোমরাই হকের পক্ষে রয়েছো। কিন্তু জেনে নাও, যাদের ভিতর 5টি গুণ থাকবে, যাদের মাঝে এই 5টি গুণ যারা খুঁজে পাইবে, আমি আল্লাহ পাক তাদেরকে 3টা জিনিস দান করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা জিনিস দান করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো পাগলের বেশ ধরে যাবে, সূর্যখানা ধাত মাথার পরে আসে যাবে, সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করে দিবে। মানুষের মগজগুলো গলে গলে জমিনের মধ্যে যখন পড়া শুরু হয়ে যাবে, যখন মা বিপদের মধ্যে পড়বে, সন্তানের পরিচয় খুঁজে পাবে না। সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, মা কোনো পরিচয় দিবে না। এত মুহাব্বতের মানুষ দুনিয়াতে, স্বামী স্ত্রী মানুষ দুনিয়াতে, একজন স্বামী স্ত্রীকে ছাড়া কিছু বোঝে না, আর স্ত্রীও স্বামীকে ছাড়া বোঝে না। আল্লাহ ডাকতে বলে, ও মুমিনের দল, যদি স্ত্রী বিপদের মধ্যে পড়ে যায় ওই স্বামী ধরা দিবে না, আর যদি স্বামী বিপদের মধ্যে পড়ে যায় স্ত্রী পরিচয় দিবে না, ভাই তাই তার ভাইকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে খুঁজে পাবে না, কোনো পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা দুনিয়াতে এরকম রিজিক দিলাম আমি আল্লাহ, ওই রিজিক থেকে ব্যয় করলো, শুনে নাও, আমি আল্লাহ পাক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক তাদেরকে ওই হাসরের মাঠ কঠিন মুসিবতের দিন আমার পাশে একটা চেয়ার দিয়া ওই চেয়ারের মধ্যে আমি আল্লাহ পাক বসাইয়া দিব। আমরা আল্লাহর সাথে আল্লাহর পাশে চেয়ারে বসতে চাই না, কারা কারা দিকে হাত তুলে দেখাই তো। সবাই বসতে চাই, কিন্তু আল্লাহ পাক অপশন দিয়েছেন কয়টি? 5টি। অপশন কয়টি?
5টি। 1 নম্বর অপশন, যখন আল্লাহর নাম আসবে অন্তরখানা গলে যাবে। 2 নম্বর অপশন, যখন কোরআনের তেলাওয়াত হবে এর ঈমান মজবুত হবে। আর 3 নম্বর অপশন হলো এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল। দুনিয়ার কোনো আরাম বাম জালেমের কাছে কোনো তাওয়াক্কুল চলবে না। 4 নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে সালাত কায়েম করা 4 নম্বর। আর 5 নম্বর হলো বাবজান, আল্লাহ পাক যে পুত পবিত্র রিজিক দিয়েছেন এই রিজিক থেকে কিছু কিছু ব্যয় করা। কার রাস্তায়? মমতাদের গানের মঞ্চে না বাউল শিল্পী শালম সরকার আছে, বিভিন্ন এন্দেরা ফেন্দেরা সরকার আছে, ওদের ভিজিট কম না বেশি? একটা গান গাইব 2 লাখ টাকা দেয় কারা? আঙ্গেন নাগলা যারা ওয়াসওয়াসিল খান্নাস, যাদের ভিতর শয়তানের ধোঁকা আছে, ওরাই কিন্তু দিচ্ছে। আর এই মাহফিলের জন্য কত টাকা খরচ করছে আপনারা মনে করতেছেন আজ গালে হুজুর হয়তো টেকা জিঙ্কারি হয়ে না নিয়ে ছাড়বো না, এই চিন্তা যাবই না। কন্তে এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলতেছে যে রিজিক দিলাম রিজিক থেকে কিছু ব্যয় করবে। আল্লাহ রিজিকের কি? আমরা তো সারা জীবন শুনলাম রিজিক রিজিক, ধন দৌলত টাকা পয়সা জমি জমা মারি গাড়ি আর সুন্দর নারী, এইগুলো হলো আমাদের রিজিক। বলেন ঠিক নেবে ঠিক? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের কিতাবের মধ্যে রিজিকের বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিলেন, রিজিক আমরা মনে করি শুধু খাবার দাবার টাকা পয়সা জমি জমা অর্থ সম্পদ হীরা মানিক মণিক তো না। বাবুজান রে আমার, আসলে কেন জানেন রিজিকের স্তর হলো 4টি। রিজিকের স্তর কয়টি? রিজিকের অনেক বর্ণনা রয়েছে, তার মধ্যে স্তর হলো 4টি। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা জমি জমা সোনা দানা গাড়ি বাড়ি এরকম যত মাল আছে এর হলো সর্বনিম্ন রিজিক। আর 2 নম্বর সর্বোচ্চ রিজিক হলো আপনার শারীরিক সুস্থতা। কন্ত আপনার কোটি কোটি টাকা আছে, যদি ডায়াবেটিস থাকে আর আপনার সামনে যদি রসগোল্লা বা এরকম মিষ্টি জাতীয় কোনো খাবার নিয়ে যায়, কন্ত শুধু দেখা ছাড়া কি উপায় আছে? তাহলে সুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ রিজিক। 2 নম্বর হলো, 1 নম্বর হলো সর্বনিম্ন, 2 নম্বর হলো সর্বোচ্চ সুস্থতা। শুনে নেন বাবজান, ব্যাখ্যা করার সময় নাই, শুধু একটু ডোল দিয়ে যাই। 3 নম্বর হলো সর্বোত্তম রিজিক। সর্বোত্তম রিজিকের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সর্বোত্তম রিজিক হলো তোমার নেককার স্ত্রী পাওয়া আর আদর্শ নেকবান একজন তোমার সন্তান সন্ততি পাওয়া। টাকা আছে, অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি গহনা সব কিছু আছে, শরীরও সুস্থ আছে, যদি ইলেকট্রিক স্ত্রী বেকাইটা হয়, কন্তর ঘরের মধ্যে শান্তি আছে না চলে গেছে? চলে গেছে। আর যদি ওই ছেলে বেটা নাহাদুল পাটা হয়, খালি রাস্তা দিয়ে ঘোরে, কই যে আমার সব ভালো, বেটার জন্য রাইতে ঘুম হয় না, কন্ত শান্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দারে সর্বোত্তম রিজিক তোমাকে আমি আল্লাহ পাক দেই একটা নেককার পরহেজগার দিনদার একটা স্ত্রী। আর 2 নম্বর হলো এর সাথে সর্বোত্তমের মধ্যে হলো নেককার আদর্শবান ছেলে মেয়ে। আজ আপনাদের একটু কালে সামান্য একটা উদাহরণ দেই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম গোজারিয়া, সবাই ছিলেন কি না? ওই গ্রামে কিছুদিন আগে
2-4 বছর আগে মদের লিশের জন্যে ওর বাপ মায়ের শরীরের উপরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ে মারছে। জানেন না কারা কারা দিকে হাত তুলি তো? কোন তো ওই নেককার সন্তান না বদকার সন্তান? ওরকম একটা সন্তান যদি হয় তাহলে কি আপনি উত্তম রিজিক পাইলেন না? আদর্শবান। এখন উত্তম রিজিকের মধ্যে নেককার, পরহেজগার, দিনদার স্ত্রীর 4টি বৈশিষ্ট্য আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ তিরমিজির ভিতর হাদিস খানা আনছেন। যে স্ত্রীর ভিতর 4টি গুণ থাকবে ওই স্ত্রী হলো নেককার, পরহেজগার স্ত্রী। আমরা সারা জীবন জানলাম যে স্ত্রী কালো বোরকা, হিজাব, হাতের মুজো, পায়ের মুজো, চোখের ভিতর কালো গ্লাস দিয়ে ঘোরাফেরা করে, ঘরের বাহিরে আসে না, পরহেজগার, এরকম নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই স্ত্রী হলো নেককার, পরহেজগার স্ত্রী। আমরা আগে থেকে এটা জানি কিনা বলেন তো? জানি, কিন্তু হাদিস তো তা বলে না। হাদিস বলতেছে এইগুলো তো থাকাই লাগবো, তারপরেও 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে ওই মহিলা হলো নেককার, পরহেজগার। 4টা গুণ যদি ওই মহিলার মধ্যে না থাকে ওই মহিলা কোনোদিন নেককার, পরহেজগার হতে পারবে না। 4টা গুণ আমাদের শোনা দরকার আছে না নাই? মহিলারা মনে করবে হুজুর সারা জীবন তো খালি আঙ্গারে মা আর মা বোন করে ডাকলো, আজকে এমন এক জায়গায় গেছে আমার মা বোনদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো যে মহিলাকে দেখলি স্বামী মুচকি হাসে। আমি আপনি একটু হালকাভাবে বুঝে দিচ্ছি, মানে সম্পূর্ণ ব্যাখ্যা না। 1 নম্বর গুণ হলো যে মহিলাকে দেখলি তার স্বামী মুচকি হাসে, এরকম পজিশনে থাকে, আল্লাহ রসুল বলেন ওই মহিলা হলেন নেককার মহিলা। 2 নম্বর হলো যে মহিলা তার স্বামীর কথার উপরে রাজি থাকে, যে কথা ইসলামে হালাল আছে কোরআন হাদিস দিয়া, এমন আবদার না যা কোরআন হাদিসের বাহিরে শরীয়ত সম্মত না। স্বামীর সমস্ত আবদার হলো কোরআন হাদিসের পক্ষে, শরীয়ত সম্মত, কিন্তু ওই কথার পরে যে মহিলা রাজি থাকে ওই হলো নেককার মহিলা। আর ওই কথার বিপক্ষে যে মহিলা যায় ওই মহিলা হলো নেককার মহিলা না। আমাদের বাংলাদেশে 80% পুরুষ চায় যে আমার সাথে আমার বাপ মাও থেকে এক পরিবারে খাই। আমরা চাই কি না? কিন্তু শুধু বইয়ের জন্যে পারি না। বইয়ের জন্যে এলে বুড়ো বুড়ি যদি আনো তোমার সাথে ঘর করার, সংসার করার টাইম আমার নাই। বলেন ঠিক নেবে ঠিক? এই মহিলা কোনোদিন নেককার মহিলা হতে পারে? আপনার স্বামীর বোন আছে, স্বামীর ফুবু আছে, স্বামীর পক্ষের আত্মীয় আছে, দেখবেন তুমি মুখ ফুলে নেওয়ার খোঁখা আছে। আবার যখনই খালি ওর বাপের বাড়ির মানুষ আসবো স্বামীর হাতে লিস্ট করে দিব যে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ডাল, ডিম, দুধ যা আছে বাজারে, এখন তোমার পকেট শেষ, যা আছে শেষ। এরকম আছে না নাই? আপনার মেহমান আসলেও যেরকম খুশি, আপনার স্বামীর মেহমান আইলেও ওরকম খুশি যে ব্যক্তি থাকবে ওই মহিলা হলো নেককার মহিলা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মনে হয় সবার এরকম বউ একটা করে আছে নাকি? কন নাই? কার কার দিকে হাত তুলি তো? সবাই আল্লাহর ওলি, সবারই আছে নাকি? কন আমাদের মা বোনদের হায়াতে তৈব আল্লাহ পাক দান করুক। কন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর গুণ হলো, 3 নম্বর ওই মহিলার মধ্যে গুণ থাকবে। 2 নম্বর চলে গেল, 3 নম্বর গুণ আসলো, স্বামী যা চাই ওই কথার পরে রাজি। আর 4 নম্বর গুণ হলো ওই মহিলা সর্ব অবস্থায় ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকবে, স্বামী এবং মুহরিম ব্যক্তি ব্যতীত কোনো অপর পুরুষকে দরজা খুলে দিবে না। কোনো অপর পুরুষকে দরজা খুলে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলা হলো, এই 4 গুণ বিশিষ্ট মহিলা হলো নেককার, পরহেজগার মহিলা। কন সুবহানাল্লাহ। তাহলে উত্তম রিজিক আমরা বুঝতে পারলাম। তাহলে সর্বনিম্ন রিজিক কি? অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জমা। 2 নম্বর সর্বোচ্চ রিজিক হলো নিজের স্বাস্থ্যতা, সুন্দর ভালো থাকা, সুস্থতা থাকা। আর 3 নম্বর হলো সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী আর নেককার আদর্শবান ছেলে মেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে দান। কন সুবহানাল্লাহ। 4 নম্বর, 4র্থ স্তর হলো আবশ্যক
খুশি খুশি আল্লাহর ইবাদত বন্দেগি রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। কোন সুবহানাল্লাহ। আমরা এগুলো চাই কি না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল, বান্দারে যদি এই 5টা গুণ তোমাদের মধ্যে থাকে, আমি আল্লাহ পাক 3টা জিনিস তোমাদেরকে দান করব। 1 নাম্বার হলো এই উত্তম রিজিক, 1 নাম্বার হলো আল্লাহর পাশে বসে কাল কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক ডান হাতে আমুলনামা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। আর 2 নাম্বার হলো উত্তম রিজিক আল্লাহ পাক দান করবেন, রিজকুন কারীম, আল্লাহ পাক উত্তম রিজিক দান করবেন। আর 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। নারায়ে তাকবীর। আমরা জীবনের গুনাহ মাফ চাই না এমন মানুষ কি আছে আমাদের ভিতর? সকলেই জীবনের গুনাহ মাফ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় যখন প্রথম কালেমার প্রচার করতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক সম্মান দিলেন নবীকে, ইয়া আইয়ুহান মুহাম্মদ বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বললেন। আল্লাহ পাক ডাকতে বলতেছো, চাদর আলা নবী, চাদরের মধ্যে কাফায়েন না, কুম ফাআনজির দাঁড়ায়া যান, ও রব্বুকা ফাকাব্বির, আমি রবের শক্তি প্রশংসা এরকম মানুষদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী মক্কার কাবার চতুরে যখন দাঁড়াইয়া গেলেন, কাবার চতুরে গিয়ে ডাকতে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ শোনো, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, রব একজনই, আল্লাহর শক্তি দুনিয়াতে চলবে। আর যদি এই আল্লাহকে মেনে নাও তাহলে তোমরা সফল কামের মধ্যে চলে আসবা। বাবজান রে আমার, ওই মক্কার মানুষগুলো যারা আল্লাহর নবীকে আল আমিন বললেন, as-সাদিক বললেন, ওই মানুষগুলোই বিশ্ব নবীকে জাদুকর, পাগল বলা শুরু করে দিলেন। আল্লাহর নবীর যখন এই কালেমার দাওয়াত মক্কার দ্বারে দ্বারে যখন প্রকাশ হওয়া শুরু করলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা যখন বিভিন্ন চেষ্টার মাধ্যমে আল্লাহর নবীকে থামাইতে পারতেছেন না, মক্কার মাঝে একজন সুন্দর যুবক, পারল সেরকম কবি, খুব সুন্দর পুরুষ, সুদর্শ মানুষ, ভালো ভালো পোশাক পরতেন, ধনী মানুষ, ধনী মানুষের সন্তান হযরতে মুসাব বিন উমাইরের কাছে চলে গেলেন। সকালবেলা যখন চলে যান, মুসাব বিন উমাইরের দরজায় গিয়ে ডাকতে বলতেছে, মুসাফরে ঘরের মধ্যে আসনি? মুসাব ডাকতে বলতেছে, নেতারা, মক্কার বড় বড় নেতা, আপনারা এত সকাল বেলায় আমি মুসাবের ঘরের দরজায় কেন? কন্ত যখন মানুষ বিপদে পড়ে তখন কি তার তাল থাকে, ঠিক থাকে? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা মুসাবের দরজায় চলে গেছে। মুসাবকে ডাক বলতেছে, মুসাব, আমরা জানি তুমি এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। কি দিচ্ছ কি? একটু গ্যাস মারতেছে। যখন আমরা নেতার কাছে যাই, যে কোনো নেতার কাছে যাই, অন্তর পাও কি কমজোরি চাটি আমরা, যে এতটুক চাটলে আমার সফলতা আছে, এতটুক চাট থেকেও বাকি হয়। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা বলতেছে, মুসাব রে, তুমি মক্কার মধ্যে ধনী মানুষ, সুন্দর মানুষ, তোমার সরলা কণ্ঠ, তুমি যে পোশাক পরো তার পোশাকের সাথে মক্কার কারো পোশাক মিলে না, তুমি যে জুতা পরো তোমার জুতার মতো এত সুন্দর জুতা কারো হয় না, তোমার দাদাও কবি, তোমার বাবাও কবি, তুমি একজন কবি, কবির সন্তান কবি, তোমার মর্যাদা কিন্তু বহু। তুমি যেন পাগল মুহাম্মাদের কাছে যাইও না। বাবজান রে, পাগলকে যদি কচুর বাগান দেখে দেয়, আমি কি কেচুর বাগান থয়? ও যদি কন যে এই তুই নৌকা নড়াইস না, ওই নৌকা চার ঝাঁকি দেয়। বাবজান রে আমার, মুসাব
সবচেয়ে জ্ঞানী মানুষ, যুবক, সুন্দর, টসটসে, মক্কার মধ্যে একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষ।